এবার আসল যে টপিক আসবো আমি ডুয়ার্সে উন্নয়ন নিয়ে, মালবাজারের উন্নয়ন নিয়ে। দেখুন, আমাদের যারা টাকা পয়সা আছে, আমরা কোনো অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তার জন্য আমাদের মাল হসপিটাল আছে। কিন্তু যখন দেখবো যে আমাদের মাল হসপিটালে চিকিৎসা ট্রিটমেন্ট হচ্ছে না, অনেক মানুষ তো বিদেশে যায় টাকা পয়সা থাকলে। যেরকম আমাদের টাকা পয়সা থাকলে আমরা মাঝে মধ্যে আমরা বাইরে ডাক্তার দেখাতে যাই, কলকাতায় যাই, শিলিগুড়ি যাই, কেউ চেন্নাই যেতে পারেন, কেউ ব্যাঙ্গালোর যেতে পারে, টাকা পয়সা আছে। কিন্তু ভাবুন তো, যাদের টাকা নেই, মানে যারা চা বাগানে থাকে, যারা গ্রামে বস্তিতে থাকে, যারা গরিব মানুষ, যারা আমাদের মাল ব্লকের এলাকার আশেপাশে চা বাগান গ্রামে বস্তিগুলিতে থাকে, যারা গরিব দরিদ্র মানুষ, যারা আদিবাসী কৃষক পরিবারের মানুষ, তাদের কাছে তো মাল হসপিটাল, সরকারি হসপিটালই ভরসা। কারণ তারা ফ্রিতে বিনা পয়সায় তারা ট্রিটমেন্ট পাচ্ছে। আর সত্যিকারে তাদের মতন গরিব মানুষের 500 টাকা দিয়ে চিকিৎসা করার ক্ষমতাও নেই, তাও তারা মালবাজারে আসে দূর থেকে। আর দরকার পড়ে তাদের কাছে তারা হয়তো আউটডোরে বা মালবাজারে ওষুধ দোকানে আউটডোরে তারা ডাক্তার দেখায়। কিন্তু তারা তো বাইরে যেতে পারে না, তারা শিলিগুড়িতে যেতে পারে না, চেন্নাই যেতে পারে না, ব্যাঙ্গালোর যেতে পারে না। আমাদের মতন, আপনাদের মতন নামি দামি কোনো নার্সিংহোম বা বড় কোনো নার্সিংহোমে তো ট্রিটমেন্ট করতে পারে না। আবার কেউ কেউ দেখা গেছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অর্থের অভাবে। আবার কেউ কেউ হয়তো চা বাগানে রাস্তার হাতির ভয়, বাঘের ভয়, বাইসনের ভয়। এই যে কদিন আগে কুমলাই চা বাগানে চিতাবাঘ বের হলো, চিলাপাতা ফরেস্টে বাইসন বের হলো। মানে তাদেরকে তো অনেক ফরেস্টের রাস্তা পেরিয়ে, চা বাগান পেরিয়ে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে তাদের দূর থেকে হসপিটালে, মাল হসপিটালে আসতে হয়, মালবাজারে আসতে ট্রিটমেন্ট করতে। এবং সন্ধ্যার পরে কিন্তু তারা ফিরে যেতে পারবে না, মানে তাদের সন্ধ্যার আগে ফিরে যেতে হবে। কেন? যার সন্ধ্যার পরে ওই চা বাগান রাস্তাগুলিতে হাতি বের হয়, কখনো কখনো যে কোনো মুহূর্তে বাঘ বাইসন বের হয়। তাই আমি বলছি যে চা বাগানগুলিতে তো একটা হসপিটাল নেই, আর কোনো ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের ব্যবস্থাও নেই, সেরকম কোনো ওষুধের দোকান নেই। ওষুধ আনতে গেলেও তাদের মালবাজারে আসতে হয়, মানে শহরের মধ্যে আসতে হয় অনেক দূর থেকে। তো তাই আমি বলছি, যদি চা বাগানগুলিতে যদি একটা করে হসপিটাল থাকতো, বা চা বাগানগুলিতে যদি কোনো ওষুধের দোকান থাকতো, তাহলে একটু গরিব মানুষের একটু সুবিধা হতো, কিছুটা উন্নতি হতো। এটা আমি বলতে চাই। মানে চা বাগানগুলিতে যদি একটা কোনো হসপিটাল বা কোনো চিকিৎসার পরিকাঠামো থাকতো, ওষুধের দোকান থাকতো, অন্তত মানুষকে তো ওষুধ কিনতে তো দূর থেকে চা বাগান রাস্তা পেরিয়ে, বাঘের ভয়, হাতির ভয় পেরিয়ে, ফরেস্টের রাস্তা পেরিয়ে তো দূর থেকে তো তাদের শহরে আসতে হচ্ছে না, তাদের বাড়ির কাছে ওষুধের দোকান আছে। আর 2-1জন 3জন 4জন করে যদি ডাক্তার যদি গ্রামে চিকিৎসা করতে চায়, তাহলে খুব ভালোই হয়। এটা ডাক্তারদেরও লাভ হয় আর গরিব মানুষেরও লাভ হয়। কেননা আমাদের যা টাকা আছে, আমরা না হয় বিদেশে গেলাম, ব্যাঙ্গালোর গেলাম, চেন্নাই গেলাম, নাগপুর গেলাম, যাদের টাকা নেই, গরিব মানুষ, তাদের কথা ভাবছি, তাদের কথা একটু সচেতন করুন। তো এই মালবাজার ব্লকের যত আশপাশে চা বাগান আছে, মালবাজারের আশপাশে যত গ্রাম আছে, যেমন কুমরাই চা বাগান, রানী চিরা বলুন, শাইলি বলুন, ডামডিম বলুন, ঠাকুর চা বাগান বলুন, যত চা মেথিলি চা বাগান বলুন, আমাদের নেওড়া চা বাগান বলুন, যত এলাকায় যত চা বাগানগুলি হয়েছে, সোনাগাছি, টুনবাড়ি, এই আশেপাশে মাল ব্লকের বা মেথিলি ব্লকের চা বাগান, লাটাগুড়ি ব্লকের চা বাগানগুলি, যত গরিব আবার বস্তি এলাকা, এলাকা অন্ধকার শুনশান এলাকা, এবং ফরেস্টের আশেপাশে গ্রাম বস্তি, সে তোমার চ্যানমারি বলুন, চাপড়ামারি বলুন, ধূপজোড়া বলুন, লাটাগুড়ি বলুন, প্রত্যেকটা জঙ্গল বন ফরেস্টের এলাকায় যত জনবসতি আছে,
এবং গরিব মানুষ, বিশেষ করে গরিব মানুষ, দরিদ্র মানুষ এবং আদিবাসী পরিবারের আদিবাসী মানুষের কিছু উন্নয়ন নিয়ে আমি ভাবছি যে একটা হসপিটাল দরকার আছে। কারণ ওই যা হসপিটাল নেই এবং ওখান থেকে ওদেরকে মাল হসপিটালে আসতে হয়। তাই আমি বলছি একটা হসপিটাল থাকলে, ডাক্তার থাকলে, ওষুধের দোকান থাকলে একটা কিছুটা উন্নতি হবে। আর 2 নাম্বার হচ্ছে ছেলেমেয়েরা, ওদের ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা অনেক দূর থেকে, সে চা বাগান থেকে এবং গ্রাম থেকে, তারা সকালবেলায় একদম ভোরবেলায় উঠে তাদের 6টার সময় গাড়ি ধরে তারা এখানে আসে প্রাইভেট টিউশনি, এবং তারা স্কুল ড্রেস নিয়ে আসে। একবারে প্রাইভেট টিউশনি পড়ে তারা স্কুলে গিয়ে স্কুল ড্রেস পরে তারা ক্লাস করে, স্কুলের ক্লাস করে তারপর তারা স্কুল ছুটির পর 4:30 5টায় তারা গাড়ি ধরে তারা বাগানে তাদের বাড়িতে ফিরে যায়। কিন্তু তারা কিন্তু আর বিকালবেলায় আসতে পারে না, আর আসলেও তাদের কিন্তু অনেকটা অনেক ঝুঁকি নিয়ে আসতে হয়। কেন, তারা বিকালের পরে যখন তাদের আসবে, সন্ধ্যার পরে তো চা বাগান রাস্তা দিয়ে যখন তখন হাতি বের হবে, বাঘ বের হবে। আর আজকাল দিনকাল ভালো না, মালবাজারে যা ঘটনা যা ঘটতেছে, চুরি চামারি, দিনকাল ভালো না। রাস্তাঘাটে যখন তখন ছিনতাইকারী লোক, আর যে সমস্ত শুনতেছি খবরে, টিভিতে, নিউজে, কত রকম জঙ্গি নাকি ধরা পড়ছে, শিলিগুড়িতে গ্রেপ্তার হয়েছে, আতঙ্কবাদী ধরা পড়তেছে, অনুপ্রবেশকারী। আর আমাদের মালবাজার নিউজে শোনা গেছে কিশোরা স্কুলের একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরে বেড়াতে। তো ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তো সেই প্রাণের ঝুঁকি নিয়ে তো তারা আসতেছে, এবং অনেকে হয়তো পারে না, বিকালের পরে তারা টিউশনি পড়তে আসতে পারে না। আর মালবাজারে ছাড়া গ্রামে গঞ্জে চা বাগানে কিন্তু কোনো প্রাইভেট টিউটার নেই, মানে কোনো প্রাইভেট শিখাবে, প্রাইভেটে পড়াশোনা করাবে, টিউশনি ক্লাস করাবে, সেরকম নেই। সেই চা বাগান এলাকাতে আছে, খুব কম। এবং বিশেষ করে দেখবেন চা বাগান থেকেই, গ্রামের থেকেই পড়ুয়াগুলার বেশিরভাগ স্কুল ছুট, মানে স্কুল বলে না, স্কুল ছুট। আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমাদের বাংলায় আমাদের একটা প্রজেক্ট ছিল, সর্বশিক্ষা অভিযানের মতো একটা প্রজেক্ট ছিল, গ্রুপ, মানে 5 জন করে গ্রুপ নিয়ে, যে যারা স্কুল থেকে পলায়ন তাদের উন্নতির জন্য কিছু ভাবা, তাদের বাড়ি গিয়ে তাদের কথা বলা, যে তাদের মিড ডে মিলের ব্যবস্থা আছে, স্কুল থেকে বই খাতা দেওয়ার ব্যবস্থা আছে, তোমরা কেন স্কুলে আসবে না, স্কুলে আসা থাকা, এরকম একটা উপদেশ দেওয়ার একটা প্রজেক্ট ছিল। তো আমি ক্ষুদিরাম পল্লীতে গেছিলাম প্রজেক্ট করতে। এই প্রজেক্টটা হয়তো সবাই জানে, এটা সেই বলছি যে একটা শিক্ষার ব্যবস্থা একটা উন্নতি হওয়া দরকার। এবং চা বাগানগুলিতে একটা যদি প্রাইভেট বা কোচিং সেন্টার থাকতো বা কোচিং ক্লাসে স্কুল থাকতো, তাহলে হয়তো মানে দূর থেকে তাদেরকে মালবাজার শহরে কষ্ট করে আসতে হতো না। চা বাগানে একটা স্কুলের দরকার আছে, এবং স্কুল থাকলে হবে না, একটা সর্বশিক্ষা মিশন অভিযান প্রত্যেকটা গ্রামে গঞ্জে বিশেষ করে জরুরি। এবং গ্রামে গ্রামে বড় বিজ্ঞাপন, বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ, মাইকিং প্রচারের মাধ্যমে তাদের মা বাবাকেও বোঝানোর দরকার। কেননা আজকাল